খুবই এনজয় করছি। আমাদের কাছে এটা অন্যরকম উৎসব একটা। তেলের সংকট বা জ্বালানির সংকটকে রিপ্রেজেন্ট করছি এবারের থিমে। ধুয়ে যাক জরা, মুছে যাক গ্লানি। এই তো আমাদের মুখোশ বানাচ্ছি। এটা মুঘল আমলের বিভিন্ন রাজা রানীদের আদলে বানানো। আবার ওখানে দামি আছে আমাদের, আর শখের হাড়ি বানানো হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের নকশা করে ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে। এগুলোই খুবই এনজয় করছি। আমাদের কাছে এটা অন্যরকম উৎসব একটা, মানে ঈদ ফিল হচ্ছে এমন। আর আমরা বেশ এনজয় করছি এগুলো বানাতে। দীর্ঘদিন পর আমাদের এই আয়োজনটা করা হচ্ছে, আমাদের সংস্কৃতির একটা অনেক বড় অংশ। আমরা অনেক উৎসাহের সাথে এবার কাজ করতেছি। আমাদের থিমটা একটু ভিন্ন রকম। আমরা বিশ্বকে আর কি তেলের সংকট বা জ্বালানির সংকটকে রিপ্রেজেন্ট করছি এবারের থিমে। প্রতিবারে যেরকম করে আমাদের বিভিন্ন মুখোশ থাকে, লক্ষ্মী সোড়া থেকে শুরু করে হাড়ি আঁকানো, আমাদের ওগুলো কাজ মোটামুটি হয়ে গেছে। তারপরে আমাদের কাগজের কিয়া দিয়ে মুখোশ করা হচ্ছে, আবার ককশিট দিয়েও মুখোশ থাকতেছে রাজা সম্রাট, মুঘল সাম্রাজ্যের আর কি সম্রাটদের নিয়ে। আবার মাটি দিয়েও আমাদের মুখোশ করা হচ্ছে। আমরা মূলত করতেছি বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবরের কিছু ডামি, সঙ্গে মুঘল সম্রাটের আরও অনেক প্রবর্তকের ডামি এবং বাংলা ঐতিহ্যকে যারা রিপ্রেজেন্ট করে তাদের কয়েকটা ডামি। আবার পাশাপাশি আমাদের ইলিশ মাছ আছে, আমাদের টমটম গাড়ি আছে, মাটির মুখোশ হচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ধুয়ে যাক জরা, মুছে যাক গ্লানি। এই প্রতিপাদ্যকে আসলে আমরা বাংলা নববর্ষতে ধারণ করি। বাংলা নববর্ষ হচ্ছে বাঙালির আপামর সার্বজনীন একটি উৎসব, যে উৎসবটা আসলে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমরা পালন করে থাকি। বাঙালির সর্ববৃহৎ উৎসব। ওই উৎসবকে আসলে প্রাণবন্ত করে তোলে চারুকলা অনুষদ। চারুকলা আসলে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলোকে আসলে পুনরুদ্ধার করার চেষ্টা করে বিভিন্ন শিল্পের মাধ্যমে। আমাদের আজ অবধি যেটা দেখা যাচ্ছে যে আমাদের ছাত্র শিক্ষক উভয়ের যথেষ্ট সমন্বয়ে এবং উভয়ের কর্মে পরিশ্রমে এই কাজ এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা কোনো প্রতিবন্ধকতা দেখতে পাইনি। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের প্রাচীনকালে প্রাচীন বাংলায় অনেক গুরুত্বপূর্ণ উৎসব ছিল, অনেক উৎসব হারিয়ে গেছে। আবার বাংলাদেশে বর্তমানেও অনেক উৎসব রয়েছে, কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কোনো উৎসব আমরা তেমন দেখতে পাই না। পয়লা বৈশাখটা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উৎসব, সকলের প্রাণের উৎসব। তো এই উৎসবে সবাই একসঙ্গে মিলিত হতে পারে, সবাই এক হৃদয়ের সঙ্গে আর এক হৃদয়ের স্পর্শ, আর এক হৃদয়ের সংমিলন হওয়ার সম্ভাবনা রয়েছে।